Assalamu alaikum everyone. I hope that everything is going good by the grace of Almighty Allah. I am over the moon by the grace of Almighty Allah. So today I am here. This is Rifat. So everyone, যাদের বি ভার্বের সমস্যা, who want to speak in English, that's the main point to learn B verb. B verb is the main things. So আমি যদি বলতে চাই যারা ইংলিশের জার্নিটা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বি ভার্বটা অনেকটা গুরুত্বপূর্ণ, এটা ছাড়া অসম্ভব। সো আমরা একবার শূন্য থেকে শুরু করি কিভাবে আমরা বি ভার্বের জার্নিটা শুরু করতে পারি। প্রথমে আমরা যদি বলতে চাই বি ভার্বের মোটে আমাদের 7 থেকে 9টা পয়েন্ট হলো আমাদের এনাফ। সো আমরা দেখি বি ভার্ব কি কি। আমরা সকলে জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এখানে বি এর মধ্যে আছে হচ্ছে শেল আর হচ্ছে উইল। শেল বি, উইল বি, বিং, বিন। এই মোট আছে 3, 3, 2, 3, 3, 3, 6 to 8, 8। এই 8টা ওয়ার্ড, 8 ওয়ার্ড, it's enough for this speaking English. So আমরা যদি একটু সেন্টেন্স তৈরি করি বা সেন্টেন্স দেখি, এম ইজ আর। সো লেটস বিগিন। সিম্পল, আই এম এ ডক্টর। আই এম এ ডক্টর। আপনারা নোট করতে পারেন, ইউ ক্যান রাইট ইউর নোট। সো এম ইজ আর, I am a doctor. I am a doctor. ওকে, আমি একটু যদি মিশিয়ে দেই, I am a doctor. He is a student. He is a student. এবং আর, they are teachers. Teachers. They are teachers. তারা শিক্ষক। আমরা এই তিনটা কিভাবে শিখবো। এম, এম মানে যখন কেউ বাক্য নিজের কর্তা নিজের সম্বন্ধে কিছু বলতে যাবে সেক্ষেত্রে সব এম ইউজ হবে। যেমন ডক্টর, আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আমি কর্তা, আমি বাক্য কর্তা, আমি নিজের সম্বন্ধে বলতেছি, সেক্ষেত্রে আমি এখানে এম ইউজ করব। এক্ষেত্রে আমি যদি অন্য কাউকে, আমি বাদে অন্য কাউকে যদি সম্বোধন করি বাক্যের ভিতরে, যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, সে মানে অন্য কাউকে আমি বোঝাচ্ছি, এখানে সিঙ্গুলার ইউজ করা হয়েছে যার কারণে ইজ আসছে। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এখানে সিঙ্গুলার কারণে ইজ আসছে। দেন আমরা যদি শিখি যে অন্য কে বলবো, আমি নিজে না, কর্তা নিজে না, অন্য কেউ, একজন না, একাধিক ব্যক্তি, একের অধিক ব্যক্তি, সেক্ষেত্রে আমরা দের সঙ্গে আর ইউজ করব। এই আটটা আমরা দের সঙ্গে আর ইউজ করব, যেহেতু একাধিক। যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে আমরা ইজ আনবো বি ভার্ব, আর যদি একাধিক হয় সেক্ষেত্রে আমরা আনবো আর। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড। এবং এখানে একটা কথা আছে, যদি এখানে আমরা আর আনি সেক্ষেত্রে এখানে সাবজেক্টের যে মেন বিষয়টা আসবে তার সঙ্গে এস বা এস যোগ করতে হবে। আমরা যখন লিখি দে আর টিচার, দিস ইজ রং। দে মানে কি তারা, তারা মানে কি বহু বচন, একের অধিক, সেক্ষেত্রে আমাদের এস বা এস যোগ করতে হবে। টিচার্স, দে আর টিচার্স। আই এম এ ডক্টর, হি ইজ এ স্টুডেন্ট, দে আর ডক্টরস, দে আর টিচার্স, দে আর স্টুডেন্টস, দে আর ফার্মার্স, দে আর ইঞ্জিনিয়ার্স, মেনি থিংস। দেন আমরা যদি শিখি, সো আমরা যদি এখন শিখি বি, বিং, বিং, এটা আমরা শিখি, আমরা এখানে একটু নোট করে নেই। উইল বি, শেল বি, বিং হচ্ছে বিং। এই কটা, এই তিনটা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের হচ্ছে কাহিনী খতম বি ভার্বের। ওকে, আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমরা যদি এখানে দেখি উইল বি, শেল বি। উইল বি, শেল বি কোন ক্ষেত্রে হয়? আমরা বিশেষ করে শেলের ইউজটা আমরা করে থাকি না, খুব কম ইউজ হয়, আমরা উইলের ব্যবহারটা বেশি করি। শেল হবে নিজের ক্ষেত্রে।
শেল হবে নিজের ক্ষেত্রে, উইল হবে, উইল আমার সব ক্ষেত্রে ব্যবহার করতে, কিন্তু শেলটা আমার নিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো উইল এবং শেলটা আমরা বিশেষ করে নিজের ক্ষেত্রে ইউজ করি এবং খুব কম ইউজ হয়। স্পোকেন ইংলিশের জার্নিটাতে শেলের ব্যবহারটা খুবই কম, উইলের ব্যবহারটা ম্যাক্সিমাম। যেখানে ফিউচারের কথা আসবে সেখানে আমরা উইলটা ব্যবহার করব। এটা হচ্ছে ফিউচার। সো আমরা যদি ফর এক্সাম্পল কিছু সেন্টেন্স দেখি, আমি ডাক্তার হব, সাপোজ উইল দিয়ে দিচ্ছি, আই উইল বি এ DOCTOR, I will be a doctor, I will be a doctor, আমি যাব, আমি যাব, আমি যাব, I shall go, I shall go, I will be a doctor, I will be a doctor, আমি ডাক্তার হব, I shall go, I shall go, I shall go, আমি যাব, আমি যাব, I go মানে কি, আমি যাই, I want মানে আমি গিয়েছিলাম, I go মানে আমি যাব, I যাই, I go মানে আমি যাই, I shall go মানে আমি যাব, I shall go মানে আমি যাব। সো বুঝতে পারছি। দেন আমি যদি শিখি বিং দিয়ে, বিং মানে কি, বি সঙ্গে বি প্লাস আইএনজি হচ্ছে বিং, বি প্লাস আইএনজি বিং। দেন আমরা যদি এখানে শিখি বিং, তাহলে হচ্ছে মানে কোনো কিছু হচ্ছে, রানিং, রানিং অবস্থায় আছে, কোনো কিছু হচ্ছে, কি হচ্ছে, সাপোজ যদি আমি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল স্টুডেন্ট, আমি ছাত্র হচ্ছি বা আমি পোলাইট হচ্ছি, POLIT। আচ্ছা আমি যদি পোলাইট ভদ্র দেই, এটাই সামঞ্জস্য হয়, I am being POLIT, polite, polite মানে ভদ্র, I am being polite মানে I am being polite। এখানে একটা এ দেওয়া যেত, কিন্তু দেওয়া যাবে না, কি জন্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ভদ্র, অনেস্ট, polite, বিউটিফুল, এগুলো কি, এগুলো হচ্ছে একটি কোন নাউনের দোষগুণ বোঝায়, এর আগে পিছে এস বা ইএস যোগ হবে না। এখানে যদি আমি ব্যবহার করি they are polite, suppose you can okay, আমি লিখি they are POLITES। এখানে look at me, look at the whiteboard, এখানে they are polite। আপনারা এখন বলতে পারেন ভাই আগেরটাই দেখালেন, যদি এখানে they এর সঙ্গে আর থাকে তাহলে যে থাকবে ওয়ার্ডটা তার সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি অ্যাডজেক্টিভ হয়, সেক্ষেত্রে আমরা কখনো ইউজ করব না। সেক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভের আগে কোনো এ বসবে না বা শেষে এস বা ইএস যোগ হবে না, এটা ফ্রেশ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেশ থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, দে আর পোলাইট, হি ইজ পোলাইট, আই এম বিং পোলাইট, এখানে এস বা ইএস কোনো যোগ হবে না। তাহলে এখানে কি হবে, আই এম বিং পোলাইট, আমি ভদ্র হচ্ছি, I am being polite, I am being polite, he is being a DOCTOR, he is being a doctor, they are FWDs, they are farmer, এর সঙ্গে এ যোগ করতে হবে, they are farmers, I can you understand। বি শুধু যদি আইএনজি যোগ করি বিং, বি সঙ্গে আইএনজি যোগ করে বিং, I am being polite, হি সঙ্গে যদি বিং যোগ করি, হি সঙ্গে যদি বি আসে তাহলে হচ্ছে হি ইজ বিং এ ডক্টর। এটা মানে কি বুঝতে হবে। যদিও আমরা বিশেষ করে আমি যে বলি এম ইজ আর ওয়াজ ওয়ার পাঁচটা আর উইল বি এই ছয়টা ইউজ বেশি হয়, কিন্তু আমরা এই 9টা পড়বো, 8টা পড়বো, 8টা ব্যবহার আছে, এর মধ্যে 6টা ব্যবহার বেশি। এই বি আর বিং এর ব্যবহারটা খুবই কম হয়, কিন্তু আমাদের জানতে হবে, উই হ্যাভ টু নো। ওকে, সো আমরা আমরা বি এর ব্যবহারটা শিখলাম। লেটস বিগিন নেক্সট। আমরা শিখবো হচ্ছে বিন। বিন মানে কি,
কোনো কিছু হয়ে গেছে, বিন মানে সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু তার ফলটা আপনি এখনো পাচ্ছেন। সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো আপনি পাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আমাদের হবে, বিন হয়ে গেছি, সেক্ষেত্রে আমরা দেবো একটা ফর এক্সাম্পল যদি দেই, I have been a teacher. I have been a teacher. আমি শিক্ষক হয়ে গেছি, মানে হয়ে গেছে অলরেডি, কিন্তু তার ফলটা এখন সে স্টিল নাও টিচার। সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো বিন সম্পূর্ণ, I have been a teacher. নেক্সট যদি আমরা দেই এর সঙ্গে হি কি মনে আছে কি আপনাদের? ইয়েস, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সঙ্গে কি আসবে? মনে আছে আপনাদের? মনে আছে কি? থার্ড পারসন সিঙ্গুলার সাথে আসবে হ্যাজ, আর থার্ড পারসন সিঙ্গুলার যা আছে সবার সঙ্গে হ্যাভ আসবে। সেক্ষেত্রে আমাদের দেই he has been a army. সে সেনাবাহিনী হয়ে গেছে, he has been an army. they have been doctors. তারা ডাক্তার হয়ে গেছে। সো আমরা যদি একবার রিভিশন দেই, আমার সঙ্গে আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন। লিসেন টু মি, ওকে? ফার্স্ট অফ অল বি ভার্ব আমরা শিখবো কয়টা? 8টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি, শেল বি, উইল বি, দুটা একই, শেল বি, উইল বি। 6টা হলো বিং আর বিন, 8টা। এই 8টার মধ্যে আমার ব্যবহার কয়টা হয় বেশি? 6টা। এম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি, এই 6টা ব্যবহার বেশি হয়। শেল কোন ক্ষেত্রে ব্যবহার হবে? শেল হবে নিজস্ব ক্ষেত্রে, কর্তা নিজস্ব ক্ষেত্রে শেলটা ইউজ হবে। আর বি এবং বিন এই দুটা কি? বিং মানে হচ্ছে কোন কিছু রানিং অবস্থায় আছে, চলমান, বিং। আর বিন মানে হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে কি হবে? বিন। ওকে, I think you understand. If you have any question, let me know in the comments. Okay, so I think you understand. Okay, নেক্সট ক্লাসে আমরা শিখবো হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ ভার্বের মাইনে ভাব করে দেবো, নো প্রবলেম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই let me know in the comments. Thanks for watching my video. দেখা হবে নতুন কোনো ভিডিওতে। See you again. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।